তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর 2015 সালের একটা সিনেমা রিলিজ করেছিল। ছবিটার নাম হচ্ছে নকশাল। তো নকশাল সিনেমাটা নিয়ে কথা বলার আগে একটা কথা বলি। তো এই নকশাল সিনেমাটার কথা বলে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টার ছাড়া অন্য কোনো ক্যারেক্টারের কথা মাথায় আসে না। তার কারণ আমরা অনেক ছোটোবেলা থেকে আমি অনেক জায়গা থেকে পড়েছি এবং শুনেছি যে মিঠুন চক্রবর্তী যখন এই সিনেমার সাথে যুক্ত ছিলেন না, তখন তিনি কিন্তু পার্টিতে যুক্ত ছিলেন এবং সেই সময় তিনি নকশালপন্থী যে পার্টি ছিল সেই পার্টির সাথে কিন্তু মোটামুটিভাবে যুক্ত ছিলেন। তো সুতরাং মিঠুন চক্রবর্তী নামটা এমন একটা নাম যে নামটা কিন্তু নকশালপন্থী বা নকশাল পার্টির সাথে কিন্তু কিছুটা হলেও যুক্ত ছিল। এবার আসি, দেখুন সিনেমাটার বিষয়ে যদি আমি আলোচনা করি যে যে নকশাল সিনেমাটার পরিচালক হিসেবে কে কাজ করছেন, লিখেছেন কে, চিত্রনাট্য কে লিখেছেন, গল্প কে লিখেছেন, সঙ্গীত পরিচালক হিসেবে কে কাজ করছেন, সেই বিষয়গুলো যদি আলোচনা করি। তো নকশাল 2015 সালের একটা সিনেমা। ছবির পরিচালক হিসেবে কাজ করছিলেন দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। ছবিটার গল্পও লিখেছিলেন দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন পদ্মানব দাশগুপ্ত। ছবিটার গল্প লিখেছিলেন দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন বিজয় আনন্দ। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন রূপম ইসলাম। ছবিটার রান টাইম ছিল 1 ঘন্টা 49 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ধীতিমান চ্যাটার্জি, গার্গী রায়চৌধুরী, শঙ্কর চ্যাটার্জি সহ আরও অনেকে। এবার আসি সিনেমাটার গল্পটা কেমন। তো দেখুন, শুরুতেই আমরা দেখতে পাবো 1971 সালের একজন বিখ্যাত মানে কোন যোদ্ধা বলা যায় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে অনির্বাণ সেন। এবং সে তার দেশ ছেড়ে চলে যায় এবং তার পাশাপাশি তার সঙ্গে চলে যায় ধীতমান চ্যাটার্জি বলে যে ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টারটাও কিন্তু দেশ ছেড়ে চলে যায়। এবং 1971 সালের পর প্রায় 2011 সাল এরম টাইমে, 2011 2003 এরম টাইমে হঠাৎ করে একটা নিউজ চ্যানেল থেকে খবর করা হয়, যেখানে বলা হয় যে মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা সে নাকি আত্মহত্যা করতে চলেছে এবং রেল লাইনে মাধ্যমে সে এখানে আত্মহত্যা করবে। এরকম একটা খবর কিন্তু প্রচার করা হয় প্রায় সমস্ত টিভি চ্যানেল, নিউজ পেপার থেকে শুরু করে সমস্ত জায়গায়। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই সেই আপডেটটা আসার পর বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত থাকে। এবং এই মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে খুঁজতে গিয়ে মিঠুন চক্রবর্তীদের সঙ্গে যে দলনেতা হিসেবে ধৃতরাষ্ট্রের ক্যারেক্টারটা ছিল তাকেও মানুষ খুঁজে পায় এবং ধৃতরাষ্ট্রের ক্যারেক্টারটা অনুভব করে যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা তার যে বাজে কাজকর্মগুলো সেগুলো সবই জানে। তাই মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে সে শেষ করতে এবং যার ফলে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাই। এবং পরবর্তী সময় দেখা যায় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাই তাকে মেরে সে তার প্রতিশোধ নিচ্ছে। এইভাবে হচ্ছে সিনেমার গল্প। এখানে পারফরমেন্সের যদি কথা বলি, এবং যারা যারা ছবিতে অভিনয় করছে, গার্গী রায়চৌধুরী থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী বা ধৃতরাষ্ট্র চ্যাটার্জি, প্রত্যেকের কাজ ছবিতে বেশ ভালো ছিল। ছবির গান খুব ভালো, ছবির সিনেমা ফটোগ্রাফি, ছবিতে বেশ কিছু ইমোশনাল জায়গা রয়েছে সেগুলো খুব ভালো। ছবির মধ্যে দেশের প্রতি যে ভালোবাসাটা টানটা দেখানো হচ্ছে সেটা সত্যি দেখতে ভালো। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা, অবশ্যই দেখো। আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকে, দেখা হচ্ছে পরবর্তী।